70 বছর ধরে একটানা বেঁচে চলা এক রহস্যময় শব্দ হঠাৎ করে সেটি আবার সক্রিয় হলো, আর সাথে সাথে নীরব হয়ে গেল বিশ্বের শক্তিধর দেশগুলো। জরুরি বৈঠক বসালো আমেরিকা, ইউরোপ আর ন্যাটো। কেন? কারণ এটি কোনো সাধারণ রেডিও নয়, এটি রাশিয়ার সেই ভয়ঙ্কর ডুমসডে রেডিও, যেটি চালু হওয়া মানেই বিশ্ব রাজনীতিতে অনেক বড় কিছু ঘটতে চলেছে। ঠিক একই সময় আকাশে দেখা গেল আমেরিকার রহস্যময় ডুমসডে প্লেন। তাহলে কি সত্যি পৃথিবী এগোচ্ছে এক অজানা মহাবিপদের দিকে? হঠাৎ করেই রাশিয়া এমন একটি রেডিও আবার চালু করেছে যেটা শুনে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো একের পর এক জরুরি মিটিংয়ে বসতে বাধ্য হয়েছে। আমেরিকা, ন্যাটো, ইউরোপ সবাই নীরবে আলোচনা করছে, কারণ এটা কোনো সাধারণ রেডিও না। এটা অন করা মানেই শুধু শব্দ তরঙ্গ চালু করা না, এটা অন করা মানে বিশাল রকমের কোনো প্রস্তুতির ইঙ্গিত, যেটা সম্পর্কে আমরা সাধারণ মানুষ খুব কমই জানি এবং বুঝি। হয়তো ভাবছেন এমন কি আছে এই রেডিওতে যা চালু করলে আমাদের এত চিন্তিত হতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় সিগন্যালের গল্প, যেটা শুনে আতঙ্কে নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব। সামরিক দুনিয়ার ইতিহাস বলছে এই রেডিও যখনই আলোচনায় এসেছে তখনই বিশ্ব শক্তির ভারসাম্যে বড় নড়চড় দেখা গিয়েছে। তবে এই ঘটনার শুরুটা কিন্তু আসলে আরো কয়েকদিন আগে। কিছুদিন আগে হঠাৎ করে আমেরিকার আকাশে দেখা যায় একটি রহস্যময় বিমান, যেটাকে সবাই ডুমসডে প্লেন নামে চেনে। মানুষের চোখে এটি শুধু বিশাল আকৃতির সাধারণ বিমান হলেও বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আসলে বিমানটি হলো বিশ্বের সব থেকে বড় উড়ন্ত কমান্ড সেন্টার। এটা এমন একটি বিমান যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মার্কিন সামরিক ইউনিটকে নির্দেশনা দেওয়া সম্ভব। কিন্তু এই প্লেনটা সাধারণত গোপনে রাখা হয়, খুব একটা চোখে পড়ে না। কিন্তু বিমানটা যখনই সেই প্রচলিত নিয়ম ভেঙে দীর্ঘ সময় আকাশে থাকে তখনই বিশ্ব নেতাদের কপালে ভাঁজ পড়ে। যুক্তরাষ্ট্রের এই ডুমসডে প্লেন যুদ্ধ করে না কিংবা কোনো বোমাও ফেলে না, এর কাজ অন্য কিছু। এই বিমান মূলত আমেরিকার প্রেসিডেন্ট আর উচ্চপদস্থ নেতাদের নিয়ে আকাশে দীর্ঘদিন ভেসে থাকার জন্যই বানানো হয়েছে। যদি কোনোদিন পারমাণবিক যুদ্ধের মতো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে এই বিমান তার আসল কারিশমা দেখাবে। আকাশে থেকেই সম্পূর্ণ পারমাণবিক যুদ্ধ পরিচালনা করে আমেরিকার প্রেসিডেন্ট সহ সবাইকে নিরাপদে গোপন বাংকারে পৌঁছে দেবে এই বিমান। আর ইরান যুদ্ধের আগেই এই বিমানটিকে বিশ্বের সামনে এনেছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে তারা বিশ্ববাসীকে সম্ভাব্য বিপদের বার্তা দিয়েছে। আর শক্তির বিপদে বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়াও কিন্তু তার জবাব দিয়েছে। আমেরিকার ডুমসডে বিমানের মতোই রাশিয়ারও রয়েছে এক ডুমসডে সিগন্যাল, আর তা হলো ডুমসডে রেডিও। এই রেডিওটিও তৈরি করা হয়েছে সেই বিশাল পরমাণু যুদ্ধের সময়কে মাথায় রেখে, যার সম্প্রচার চলবে শুধুমাত্র পরমাণু যুদ্ধের সময় এবং তারপরে। এই রেডিওতে কোনো গান বা কোনো খবর বাজে না, এটাতে বিশেষ গোপন নেটওয়ার্কে একঘেয়ে একটি শব্দ করতে থাকে, আর এই শব্দ চলে দিনের পর দিন, বছরের পর বছর। মাঝে মাঝে হঠাৎ করেই মানুষের কণ্ঠ ভেসে আসে, যেখানে নাম বা সংখ্যা কোনো বিশেষ কোড বলা হয়, যার কোনো ব্যাখ্যা নেই, কোনো ঘোষণাও নেই, আছে শুধু একটা কিছু শব্দ তরঙ্গের প্রচার। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা খুবই গোপন প্রযুক্তিতে বানানো হয়েছে, যার উৎস কেউই জানে না। আকাশে ভেসে থাকা আধুনিক স্যাটেলাইট ধ্বংস হয়ে যেতে পারে, ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ফাইবার লাইন কেটে যেতে পারে, কিন্তু এই শর্ট ওয়েভ রেডিও নির্বিচ্ছিন্নভাবে কাজ করবে, কারণ এটা আকাশের শব্দ তরঙ্গ প্রতিফলনের মাধ্যমে 1000 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এখন প্রশ্ন আসে, রাশিয়া কেন এই রেডিও আবার সামনে আনলো? তাহলে কি সত্যিই আমাদের সামনে কোনো ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ অপেক্ষা করছে? উত্তরটা খুবই সোজা। শক্তিশালী দেশগুলো কখনোই সরাসরি বার্তা দেয় না, তারা শুধু সংকেত দেয়। আমেরিকা যখন ডুমসডে প্লেন বের করে, সেটা শুধুমাত্র নিজেদের নিরাপত্তার জন্য নয়, সেটা একটি বার্তা, আমরা প্রস্তুত, আমাদের কমান্ড সিস্টেম রেডি করেছি, যে কোনো সময় মহাপ্রলয়ের জন্য বিশ্ববাসী প্রস্তুত হও। রাশিয়াও সেই বার্তাটা বুঝতে পেরেছে, আর তারা জবাব দিয়েছে তাদের ভাষায়। তারা বলেছে, তোমরা আকাশে প্রস্তুতি দেখাও, আমরা আমাদের সিস্টেম চালু করেছি, সম্ভাব্য ভয়াবহ প্রস্তুতির জন্য আমরাও পুরোপুরি প্রস্তুত। তোমরা তোমাদের ডুমসডে প্লেন ওড়াও, আর আমরাও চালু রেখেছি ডুমসডে রেডিও। এই রেডিও অন করা মানে এই নয় যে এখনই কোথাও পারমাণবিক হামলা হবে, এর মানে হলো আমরা প্রস্তুত আছি। রেডিওতে কান থাকা রাশিয়ার সব ইউনিট জানে কোথায় কখন কি করতে হবে। এই ডুমসডে রেডিও সিগন্যাল শোনার পর থেকে একের পর এক মিটিং করছে বিশ্ব মোড়ল্লা, কারণটা কেউই সরাসরি কিছু বলছে না, কিন্তু সবাই বুঝতে পেরেছে পরিস্থিতি নজরে রাখার মতোই। শক্তিধর দেশগুলো যখন নীরবে কথা বলা শুরু করে তখন বুঝতে হয় বিশ্ব রাজনীতির ভেতরে বড় খেলা চলছে। আর রাশিয়া এই খেলায় কখনো কণ্ঠ মোটা করে না, তারা শুধু ইঙ্গিতে বুঝিয়ে দেয়, ইঙ্গিতে হুমকি দেয়, আর ইঙ্গিতেই সব প্রস্তুতি সম্পন্ন করে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ডুমসডে বিমান, রাশিয়ার ডুমসডে রেডিও, এসব ধীরে ধীরে এই বিশ্বে আসন্ন একটি মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের পরাশক্তিগুলো যেভাবে তাদের ক্ষমতার অপব্যবহার শুরু করেছে, যেভাবে নিরীহ মানুষদের লাশের পাহাড় তৈরি করছে, তাদের নিকট ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধের মতো ভয়াবহ কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়া অসম্ভব কিছুই না। আর তাই আমাদেরও সেই প্রস্তুতি রাখা উচিত।